কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু ঠিক। আবেগ দিয়ে জীবন চলে না। আর আমাদের কাছে ইউটিউবটা এখন আবেগ হয়ে দাঁড়িয়েছে। ফোন ফোন এমন একটা জিনিস, যে জিনিসটা যতদিন তার দিয়ে বাঁধা ছিল মানুষ মুক্ত ছিল। আর যেই মুহূর্তে ফোনটা মুক্ত হয়ে গেল, মানুষ কিন্তু সেই ফোনের মধ্যেই যুক্ত হয়ে গেল। তাকে আর ছাড়ানো গেল না কিছুতেই। তো কথাটা হয়তো আমাদের সাথে ভীষণভাবে জড়িত, তাই না? আমরা এখন ফোনের সাথে ভীষণভাবে কিন্তু জড়িয়ে গেছি, যাকে বলে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি, তাই তো? ফোন ছাড়া কিচ্ছুই হবে না। মনে হয় যেন কোনো একটা জিনিস হারিয়ে গেলে একটু রিং করলেই যদি পাওয়া যেত, এমন তো আমার মনে হয়। টিভি রিমোট পাচ্ছি না, যদি ওইটাকে একটা সুইচের দ্বারা শব্দ হতো, তাহলে কিন্তু ঝোপ করে গিয়ে ওটাকে খুঁজে পাওয়া যেত, এমন আমার মনে হয়। হয়তো আমি ভুলও হতে পারি। আমার মনে হওয়ার সাথে তো সবার মনে হওয়া এক নাও হতে পারে, তাই না? তো দেখো, আর সকাল সকাল কিন্তু অনেক কিছু করে ফেললাম। বাগানটাকে একটুখানি এক ঝলক তোমাদের সাথে শেয়ার করে আমি কিন্তু চলে এলাম নিজেদের কাজে। আরেকটা কথা তোমরা মানো কি না আমি জানি না, তবে এই কথাটাও কিন্তু আমার খুব মনে হয়। মানুষের যখন পকেট ফাঁকা থাকে, টাকা পয়সা না থাকে, তখন কিন্তু কে কাছের বন্ধু কে দূরের বন্ধু সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়। আর অ্যাকচুয়ালি কি, ফাঁকা পকেট কিন্তু অনেক অনেক অভিজ্ঞতা এনে দেয় একটা মানুষের জীবনে। আর যখন মানুষের ভরা পকেট থাকে না, তখন কিন্তু কি বলবো, উম, অনেক মানুষ সেটাকে ঠিকঠাকভাবে প্রয়োগ করতে পারে না, অনেক খারাপ কাজও করে ফেলে। তো যাই হোক, সকাল সকাল কিন্তু অনেক রকম কথা বলে শুরু করে দিলাম আজকে একটা নতুন ব্লগ, আর পাশে নিয়ে তোমাদেরকে। তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়েস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আছি, মোটামুটি ভালোই আছি। তবে হ্যাঁ, আজ অনেক দিন হলো ইউটিউবে এসেছি, প্রায় 11 মাস বলতে পারো। 11 মাস তো হবেই। তো ততদিন ধরে এসে অনেক কিন্তু ভালো ভালো বন্ধু, দিদি, দাদার সংস্পর্শে কিন্তু আমি এসেছি। তো একটা কথাই বলবো, আমি জানি না এখানে এই প্ল্যাটফর্মটা আমার জন্য কত দিনের। এটা না, কারোর ওপর কোনো রাগ অভিমান নিয়ে আমি এই কথা বলছি না। আর এসেছি এই কদিন ধরে, আর অভিমান বা রাগ কার ওপরেই বা করবো বলো? তো রাগ হলে একমাত্র নিজের লাকের ওপর হতে পারে, আর কারোর ওপর নয়। তো তোমাদেরকে একটা কথাই জানানোর আছে। দেখো, হুট করে যখন দেখবে যে 4-5 দিন ভিডিও আমার আসছে না, তখন কিন্তু 6 দিনের দিন আর সত্যিই আসবে না। উম, কেন কি, ধুমধাম করে আমি ঢাক পিটিয়ে কিংবা কমিউনিটিতে কোনো পোস্ট দিয়ে আমি এখান থেকে বেরোবো না। যদি যেতে হয়, এমনি চলে যাব। যেমনি করে এমনি এসেছিলাম এখানে, তেমনি করে এমনিই চলে যাব। আর আবার লিপ্ত হয়ে যাব। এখনও যেমন কাজকর্ম, তো দেখো বাড়ির কাজকর্ম তো অবশ্যই করতে হচ্ছে, তার ফাঁকে একটু টাইম বের করে নিজেকে একটু কি বলবো, সময় দেওয়ার জন্য আমি কিন্তু এখানে এসেছিলাম। কিন্তু সেখানে এসে উম, যেই মানুষগুলোর সাপোর্ট আমাকে, আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল, তাদের মধ্যে আমি কিন্তু সেই সাপোর্টটা পাইনি। হয়তো তোমরা বলবে যে, কেন, তোমার শ্বশুরবাড়ির লোকেরা তো তোমাকে সাপোর্ট করে। অবশ্যই করে, ওরা আমাকে 100% সাপোর্ট করে। কিন্তু শুধু তো ওদেরকে নিয়েই আমার জগৎ না, না, আরও তো আছে অনেকে। কিন্তু তাদের মধ্যে থেকে আমি ভেবেছিলাম যে ওরা আমাকে, আমার শ্বশুরবাড়ির লোকেরা যেমন 100% আমাকে সহযোগিতা করে, তেমনি করে আমি যাদেরকে আরও কাছের মানুষ মনে করি, আমি জানি না তাদের কাছে, তার কাছে আমার মূল্য কতটা। তবে আমি চেয়েছিলাম এই যে জার্নিটা, এই জার্নিতে সে আমার পাশে থাকবে। আমি আগেও জানতাম যে আমার সাথে এমনই হবে। তো এখন ভালোভাবেই বুঝে গেছি। দেখো, মানুষকে কিন্তু মোটিভেট করার মতো মানুষ খুবই কম আছে, কিন্তু ডিমোটিভেট করার মতো একটা মানুষই কিন্তু যথেষ্ট। তো জানি না কি করব না করব, তো তোমাদের কাছে এটুকু বলার ছিল।
তাই জন্য বলে দিলাম। তবে হ্যাঁ, ভিডিও এখন অবশ্যই যাবে। যখন না যাবে তখন বুঝে নিও যে জয়ার দ্বারা এই ইউটিউব হবে না। তো ওই জন্যই ও পালিয়ে গেছে, হ্যাঁ বলতে পারো পালিয়ে গেছে। তো এত কয়দিন আমি এখানে থেকে যদি কারোর মনে কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে তাদের কাছ থেকে অবশ্যই আমি ক্ষমা চেয়ে নেব, পার্সোনালি ক্ষমা চেয়ে নেব। তো যাই হোক, আজকে কিন্তু অনেক কথার মাধ্যমে আমি একদম সন্ধে করে ফেলেছি। সকাল থেকে আমি চলে এসেছি সেই সন্ধেবেলা। তো দেখো সন্ধ্যাবেলা আমি কি করছি জানো? এই চানাচুরগুলো যখন এই গোল বাটিটার মধ্যে ফেলছিলাম, বাটি না এটা গামলা এটা, তো এই গামলাটার মধ্যে যখন ফেলছিলাম না, টপাটপ করে শব্দ হচ্ছিল, খটখট করে, যে ওই যে চানাচুরগুলো পড়ছে। তো এই চানাচুর মুড়িটা মেখেছিলাম। তো তার আগে বলে নিই, সকাল বেলা যখন কাজকর্ম হচ্ছিল তখন কিন্তু আমাদের ড্রয়িং রুমে টিভিতে হচ্ছিল একটা কি বাউল গান না কি, তরজা কি সঙ্গীত বলে না, সঙ্গীত না কি বলে আমি ঠিক জানি না। আমার বাবা আবার ওইসব খুব শোনে, তাই জন্য বাবাকে চালিয়ে দেওয়া হচ্ছিল, আর মা ওখানে রান্না করছিল, আর ওই ঘরটায় বাবাকে ফিজিওথেরাপি করছিলেন। তো তোমরা হয়তো অনেকেই খেয়াল করে থাকবে, আর আমি আমার মতো কাজ করছিলাম। তো যাই হোক, এই যে চানাচুরটা মেখে নিচ্ছি না, মুড়িটা, এইগুলো সবাইকে দেওয়ার পর আমার জন্যই ছিল না। এবার ওদেরকে যখন দিয়েছি, শশা মাখতে পারবো না, এইটা দিতে পারবো না, ওইটা দিতে পারবো না, কিছুই দিতে পারবো না। ওই জন্য নিজেরটা বেশ ভালো করে মেখে নিয়েছি। একটু লেবুর রসও দিয়েছিলাম, আর শশাটাকে এর মধ্যে মেখেও নিয়েছিলাম। অ্যাকচুয়ালি শশা এখানে দিতে বারণ করার কারণও আছে। বারণ করার কারণটা হলো, শশা লেবু এসব দিয়ে মাখলে না খুব তাড়াতাড়ি করে খেয়ে নিতে হয়, না হলে মুড়িগুলো যায় একদম নেতিয়ে, তখন দাঁতের মধ্যে গিয়ে বেঁধে থাকবে। ওটা তো একদম ঠিক নয় না। ওই জন্যই আমাকে বলেছিল যে ওইগুলো দেবে না। ওই যে ভালো বুদ্ধি কাউকে দিতে নেই না, আমাকে ভালোর জন্য বলেছিল, আর আমি ওটাকে খারাপ ভেবে বসে আছি। এমন অনেক অনেক ক্ষেত্রেই হয়, কিন্তু আমরা খারাপটাকেই ভাবি যেন ওটাই ঠিক, আর আমরাই বুঝি ভুল। তারপরে দেখো, এটা খেতে খেতে কিন্তু আমি আমার বাবুকে একটু পড়িয়ে নিচ্ছিলাম। এখন তো পড়াতেই হবে না, কারণ স্কুল এখন বন্ধ, সামনের মাস থেকেই তো আমার ছেলেটার একদম বন্দি হয়ে থাকবে। তবে বড়বেলায় তো কেউ অত ছুটি পায়নি আমার ছেলে যতটা ছুটি আবার পেয়ে সেই নিয়েছে। পুরনো তো রুটিন। কী তো বলছিলাম অনেক এখানে, দিন মনে শুনে হয় নিই তো। তোমরা দেখো না যে আমি ছেলেকে পড়াতে বসেছি। তো এখন আর গাফিলতি করলে চলবে না। তো সামনের মাসেই ওর স্কুল শুরু। তো এখন থেকে রোজই পড়াতে বসতে হবে। ভেবো না যে এতদিন ও পড়াশোনার বাইরে ছিল, না, এতদিনও পড়াশোনার মধ্যেই ছিল। আসলে একা একা পড়তো। বাবু ফ্যানটা বন্ধ করে দে, না হলে কমিয়ে দে। জানলা খোলা কিন্তু শুরু হয়ে গেছে, তাহলে বন্ধই করে দে বাবু। তা জানলা খোলা শুরু হয়ে গেছে, জানলা দিয়ে ভালো কিন্তু ফুরফুরে একটা হাওয়াও আসছে, কিন্তু মশা যদি লাগে ওই জন্য আমার ছেলে ফ্যানটা চালিয়েছে। লাগবে না, ছাড়। তো এবার ও ফোনটা নিয়ে বসেছিল, কারণ হোমওয়ার্ক পাঠাতে ওর মিস ভুলে গেছে। আগের কিছু হোমওয়ার্ক ছিল না, কোথা থেকে ও করছে আমি ঠিক বলতে পারছি না। কোথা থেকে করেছো দেখি? এই যে গুগল। ও, গুগল থেকে করছে। তো এইগুলো কোশ্চেনগুলো পাতিয়ে নিয়েছে, তা এবার অ্যান্সারগুলো করবে। অ্যান্সার তো আর লেখা নেই ওখানে। এই যে দেখো, সব কিন্তু করে নিয়েছে। আস্তে আস্তে বড় হচ্ছে, তো সব কাজ আমাকে করে দিতে হয় না। অন্য অন্য সময় আমাকে এগুলো পাতিয়ে দিতে হতো, কিন্তু এখন দেখছি একা একাই করছে। ঠিক আছে, তাই না? আমার খাটুনিটা কমে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু বাচ্চাদের পাশে সবসময় থাকা উচিত, আমার সেটা মনে হয়। যখন আমি ইউটিউবে ব্লগ শুরু করি তখন কিন্তু প্রায় প্রতিদিন এই রাস্তাটাকে আমি দেখাতাম। আমার পুরনো বন্ধুরা অনেকেই নেই আমার সাথে, আবার অনেক অনেক নতুন বন্ধুও এসেছে। ওদের সাথে বেশি শেয়ার করিনি এই রাস্তাটাকে। আসলে রাত্রেবেলা আমি একবার করে আসতাম, আর তখন যেহেতু গরমের দিনে আমি ব্লগিংটা শুরু করেছিলাম, এই তো মার্চ মাস নাগাদই আমি শুরু করেছিলাম আগের বছর। তো সেই সময়টা তো আবার চলে আসছে, ওই জন্য আজকে একটু ইচ্ছা করেই এলাম রাস্তার পাশে, আর তোমাদেরকে গুড নাইট জানাতে। আজকে কোনো লাইক করতে বলবো না, শেয়ার করতে বলবো না, কমেন্টও করতে বলবো না। যদি ইচ্ছা হয় করো, আর না হলে ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো, আর যার যার পাশে আছো তাদের পাশ ছেড়ে যেও না, কেমন? টাটা।